Hello everyone, I'm Irfan Habib, currently a second year engineering student from Solar National. I've cleared my NEET in 2022 with all India rank 594 underscore 685. আমরা ক্লাস 11 এর চ্যাপ্টার নাম্বার 5 সপুষ্প উদ্ভিদ বইয়ের সার্বিক অবস্থানগুলো সম্বন্ধে জানছি। সেখানে আমরা কি আমরা এখন অব্দি কভার করে ফেলেছি। আমরা এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোয়েশ্চেন গুলো অলরেডি করেছি। এবার আমরা দেখছি শর্ট অ্যান্সার ডেবিলিটি কোয়েশ্চেন। তো সেটা হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন থেকে কন্টিনিউ করছি। যে এখানে এই কোয়েশ্চেনটিতে কি বলা হয়েছে, যে এখানে কিছু উদ্ভিদের আমাদেরকে ফ্লোরাল ফর্মুলা বা সংকেতগুলি রয়েছে, সেগুলি পুষ্প সংকেত যেটাকে বলি আমরা, পুষ্প সংকেত দেওয়া রয়েছে। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে এদের যে পুষ্প চিত্র বা ফ্লোরাল ডায়াগ্রামটা সেটা আমাদের ড্র করতে হবে। দেখো দুটো জিনিসের মধ্যে পার্থক্য রয়েছে, পুষ্প সংকেত এবং পুষ্প চিত্রের মধ্যে একটা বিশেষ পার্থক্য রয়েছে। যে দেখো পুষ্প সংকেতের মধ্যে হচ্ছে আমরা কিছু সংকেতের মাধ্যমে শুধুমাত্র সমস্ত জিনিসগুলিকে শর্ট ফর্মে চিহ্নের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, আর পুষ্প চিত্রে হচ্ছে আমরা এক্স্যাক্টলি ফুলটি দেখতে কিরকম হতে পারে তা কিছুটা বর্ণনা করার চেষ্টা করি। ওকে, তো যেমন এই কোয়েশ্চেনটি দেখো, এখানে তোমাদের কাছে একটি পুষ্প সংখ্যা দেওয়া রয়েছে 3টি। আমরা সেই পুষ্প সংখ্যাগুলো দেখতে ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি। প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে যে এটি অ্যাক্টিনোমরফিক। দেখো এই সাইনটি কি বোঝায়, যে এটি অ্যাক্টিনোমরফিক, তাই তো? অ্যাক্টিনোমরফিক মানে রেডিয়াল বা অরীয় প্রতিসাম্য দেখা যাচ্ছে, অরীয় প্রতিসাম্য। ওকে, তার সঙ্গে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে মেল এবং ফিমেল বা দুটোই থাকবে। তার সঙ্গে পেটাল, সেপাল অর্থাৎ বৃতি, দলমণ্ডল এবং তার সঙ্গে সব জিনিসগুলি রয়েছে। সবগুলি এখানকার চেষ্টা করি। প্রথম তারা পার্ট আসবে, দেখো আমরা বাইরে থেকে আঁকা শুরু করি। দেখো তাহলে অ্যাক্টিনোমরফিক এভাবে দেখিয়ে দিলাম উপরে। দেন আমাদের বলা হয়েছে যে এরা সবাই K5, তাহলে 5টি বৃতি হবে, 3, 4, 5। এবার জিনিস লক্ষ্য করো, এই 5টি সবাই একসঙ্গে যুক্ত, তাই তো? তাহলে এরা এভাবে যুক্ত রয়েছে, সবগুলি নিচে একের পরের সঙ্গে এভাবে যুক্ত রয়েছে। এটা আমরা এভাবে দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ এরা যুক্ত রয়েছে। দেখ নিচে C5, এরাও 5টি এবং এরাও তাহলে একে অপরের সঙ্গে যুক্ত। তাহলে এভাবে আঁকি, চলো দেখো 3, 4, 5, 5টা পার্ট হলো, সবাই একে অপরের সঙ্গে যুক্ত যুক্ত হয়ে গেছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে A5, 5টি আন্ধার রয়েছে এবং এরাও সবাই একে অপরের সঙ্গে যুক্ত। তো এরা কিভাবে আমরা একে অপরের সঙ্গে যুক্ত দেখাতে পারি? আমরা কাজ করি, দেখো যে আমরা এরকম করতে পারি যে এরা সবগুলি অ্যান্থারের সঙ্গে যুক্ত, আর অ্যান্থার গুলি যে এরা সবাই দলমন্ডলের সঙ্গে যুক্ত, দলমন্ডল গুলি যুক্ত, এরা সবাই যুক্ত হয়ে যাবে। তাহলে এভাবে আমরা দেখাতে পারি, এভাবে দেখাতে পারি। ওকে, আর ভিতরে রয়েছে G2। G2 মানে এখানে কি বলতে, G2 মানে এখানে হচ্ছে এখানে যে ওভারিটা গর্ভাশয়টি রয়েছে সেটি বাইলক্ষিতা, দুইটি প্রকাশ রয়েছে। আমরা এভাবে দেখাতে পারি এটিকে, এভাবে প্লাসেন্টাগুলি যুক্ত, তাহলে এইভাবে অনেকটা সাইনটা এরকম হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দেখাতে পারি প্রথম অ্যান্সার। নেক্সট দ্বিতীয় তোমরা দেখতে পারো। নেক্সট হচ্ছে আবার আবার কি রয়েছে, আবার হচ্ছে অ্যাক্টিনোমরফিক, অরীয় প্রতিসাম্যযুক্ত। দেন K5 অর্থাৎ 5টি বৃতি দেখা যাবে, 5টি বৃতি আবার ড্র করি, 1, 2, 3, 4 and 5। C কত, C হচ্ছে 1। দেখো C আগেরটার মতো 5 নয়, C এখানে একটা স্পেসিফিক প্যাটার্ন ফলো করছে। তাহলে এগুলি বা বৃত্তিগুলি সবাই এরকম 5টি রয়েছে, 5টি একের সঙ্গে যুক্ত। আর C হচ্ছে 1+2+2, অর্থাৎ এটা বেগলিনারি ঘনযোগ টাইপের পুষ্প এখানে অ্যাক্টিভেশন দেখাচ্ছে। তো সেই অনুযায়ী 5টি হবে, যেখানে সব থেকে বড় একটি থাকবে 1, সেই একটির নিচে বাকি 2টি এরকম ভাবে, এবং তার নিচে 2টি এরকম নৌকা থাকে যারা একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। 2+2 এই 2টি দেখো কানেক্টেড একটা বেশি। ঠিক আছে, দেন 9+1 অর্থাৎ 9টি অ্যান্থার একসঙ্গে আর একটি অ্যান্থার আলাদা। তাহলে এখানে আমরা এগুলোকে এভাবে দেখাই যে 9টি অ্যান্থার এভাবে রয়েছে, এখানে অ্যান্থার গুলো এভাবে দেখাচ্ছি, এইভাবে অ্যান্থার গুলোকে দেখাচ্ছি।
তাহলে তোমরা দেখো এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে দেখাতে পারো। ঠিক আছে, এবার যুক্ত রয়েছে। আর ভিতরে রয়েছে G1, এখানে এরকম দেখাতে পারি যে একটি মাত্র প্রকোষ্ঠ বিশিষ্ট একটা গর্ভাশয় উপস্থিত। নেক্সট প্যাটার্নটা এক্স্যাক্টলি ফ্যাব্রেসি ফ্যামিলির মধ্যে দেখা যায়। ফ্যাব্রেসি মানে ডালের যে গোষ্ঠীগুলো তাদের মধ্যে এরকম ভাবে দেখা সেটা। লাস্ট ওয়ান সেটা হচ্ছে আবার সেম অ্যাক্টিনোমরফিক এবং ভিত্তিক সংখ্যা 5, 1 2 3 4 5 5 এবং এইভাবে দেখা পারি। ঠিক আছে, 5টি পার্শ্বিক রেখা সবাই একে অপরের সঙ্গে যুক্ত নয়, এই সময় যখন জরুরি ছিল। ঠিক আছে, A5 they are not interconnected, তাহলে একে অপরের সঙ্গে যুক্ত নয়, জাস্ট এভাবে দেখাবো। দেন হচ্ছে এরা C5 ভিতরের দিকে যে এগুলি রয়েছে 5টি সবাই আলাদা 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 অবস্থা। তাহলে 5টি দলমণ্ডল রয়েছে 1 2 3 4 5 আলাদাভাবে ওকে, এরকম 5টি দলমণ্ডল রয়েছে এবং দেন অ্যান্সার করে এবং কিছু কতগুলি হচ্ছে এর সংখ্যা হচ্ছে 5+5, মানে এরা দুভাবে থাকে। 5টি দুটি সেটে থাকে, 5 এবং 5 দুটি দল হিসেবে থাকবে। একটা দেওয়া হচ্ছে যেটা রয়েছে একটি বাইরের দিকে আছে, একটি ভিতরের দিকে দেখাতে পারি। এখানে 1 2 3 4 5, আর 5টি ভিতরের দিকে 1 2 3 4 5, 5 দিকে হয়ে গেল। আর লাস্টে হচ্ছে গর্ভাশয়টি এরকম অবস্থা, এখানে 5টি তাহলে এর সংখ্যা 5, তাহলে দেখাতে পারি এখানে 1 2 3 4 এভাবে। এইভাবে আমরা পুষ্প সংকেতগুলি থেকে খুব সহজে পুষ্প চিত্রকে এঁকে ফেলতে পারি। নেক্সট কোশ্চেন হচ্ছে যে রেটিকুলার ভেনেশনে বা জারকাকার শিরাবিন্যাসে যেটি প্রধানত ডাইকট লিঙ্কগুলির মধ্যে দেখা যায়, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। তো সেগুলি কেন শুধুমাত্র দ্বিবীজপত্রীতেই পাওয়া যায় এবং একবীজপত্রী উদ্ভিদে পাওয়া যায় না? একবীজপত্রীতে আমাদের কি দেখা যায়, একদমই সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। তো এবং একটা এক্সেপশন বলো যেখানে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে এরকম রেটিকুলার ভেনেশন বা একবীজপত্রী উদ্ভিদ এরকম সমান্তরাল দেখা যায় না। তো প্রথম কথা হচ্ছে যে এক্সেপশন যে আমরা এখানে নিজে দেখতে পারি সেটা হচ্ছে ক্যালোফাইলাম, ক্যালোফাইলাম এবং আইরিন, এগুলি হচ্ছে কিছু দ্বিবীজপত্রী উদ্ভিদ যাদের ক্ষেত্রে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, প্যারালাল ভেনেশন। আর কিছু মনোকট যার মধ্যে এক্সেপশন দেখা যায়, সেরকম মনোকট হচ্ছে ডায়োস্কোরিয়া হচ্ছে এমন একটি উদ্ভিদ, মনোকট উদ্ভিদ বা একবীজপত্রী উদ্ভিদ তার ক্ষেত্রে রেটিকুলার ভেনেশন দেখা যায়। ঠিক আছে, তো সাধারণত মনোকট উদ্ভিদের ক্ষেত্রে কি হয় যে ওদের ক্ষেত্রে সমস্ত শিরাগুলি প্রধান শিরা থাকে, বাকি উপশিরাগুলো তার সমান্তরাল ভাবেই পুরো লামিনা বরাবর ছিঁড়ে থাকে। আর অন্যদিকে ডাইকটদের ক্ষেত্রে বা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে একটি প্রধান উপশিরা থাকেই, তার সঙ্গে বাকি যে উপশিরাগুলি রয়েছে সেগুলি কি হচ্ছে, সেগুলি হচ্ছে বিভিন্ন ভাবে জালক আকার ভাবে প্যারাগুলি ভেঙে যেতে পারে। এভাবে পুরো ল্যামিনাটাকে তারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র উপশিরায় ভেঙে ভেঙে পুরো লাইনারিতে চলে থাকে। তো এটা
জেনারেলি দেখা যায় বেশিরভাগ দিকে বেশিরভাগ প্রায় সব দিকে করতে উদ্ভিদের ক্ষেত্রে এটাই দেখা যায়। এক্সেপশন কি হলো, এক্সেপশন থেকে অ্যালোফাইলাম আর এরিডিয়াম। আর অন্যদিকে সমস্ত একবীজপত্রী উদ্ভিদের মধ্যেই প্রায় এই প্যাটার্নটা দেখা যায় সমান্তরাল শিলাবিন্যাসে। এক্সেপশন হচ্ছে ডায়াস্পোরিয়া। ওকে, নেক্সট, we have heard about several insectivorous plants that feed on insects. Nepenthes or feature plants are one of the examples which usually grows in shallow water and marshland. অর্থাৎ জলাভূমির মতো জায়গাগুলিতে এরকম ফিচার প্ল্যান্ট বাইরে জন্মায়। যারা কি করছে মানে যারা হচ্ছে পতঙ্গ ভোগ, অর্থাৎ যারা পতঙ্গদেরকে খাবার হিসেবে ব্যবহার করে নিজেদের নাইট্রোজেন সোর্সটাই কমপ্লিট করার জন্য। এবার এই সমস্ত উদ্ভিদগুলির কোন অংশটি এই পিচার প্ল্যান্ট যে বলা হয় পিচারে পরিণত হয় কোন অংশটি, এবং তার সঙ্গে বলো যে এই পরিবর্তনের প্রভাবে কিভাবে এই উদ্ভিদটি খাদ্য সংগ্রহে সাহায্য করছে বা এটি কিভাবে ফটোসিনথেসিস বা সাদা সংশ্লেষকে অন্যান্য সবুজ সম্পন্ন করতে পারে। এখানে হচ্ছে পিচার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে যে পিচার প্ল্যান্ট গুলি অন্যান্য উদ্ভিদের মতো ফটোসিনথেসিস বা সাদা সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। তাই এটি নিজের নাইট্রোজেনের সোর্স হিসেবে, নাইট্রোজেনের উৎস হিসেবে কি গ্রহণ করে, এটি ইনসেক্ট বা পতঙ্গগুলিকে গ্রহণ করে অ্যাজ ফুড। ওকে, এবং এর কোন অংশটা পিচারে পরিণত হয়েছে, এই যে পাতা অংশটি রয়েছে সেটি হচ্ছে যখন পিচারে এরকম এটাকে প্যাটার্নে ফলো করে এই বেশিরভাগ এভাবে হয়ে গেছে। তার মধ্যে এভাবে এখানে পতঙ্গগুলি যদি প্রবেশ করে তাদেরকে ক্লোজ হয়ে গিয়ে তারপরে এটি পতঙ্গগুলিকে সহজেই গ্রহণ করার মাধ্যমে নিজের নাইট্রোজেনের যে চাহিদা রয়েছে সেটা সম্পন্ন করতে পারে। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এরা তাহলে পিচার প্ল্যান্ট গুলিকে আমরা বলতে পারি পিচার প্ল্যান্ট বলেছে এরা হেটেরোট্রফিক প্লান্টস। আমরা জানি সমস্ত উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদগুলি সাধারণত সহভোজী হয়, তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তবে পিচার প্ল্যান্ট হচ্ছে এমন প্রকৃতির কিছু উদ্ভিদ যারা নিজেদের খাবার নিজেদের খাদ্য নিজে তৈরি না করে তারা পতঙ্গকে, এরা এখানে কি করছে, এরা প্রিডেশন করছে বা শিকারের মাধ্যমে নিজের পুষ্টি সম্পন্ন করছে। তাই এদেরকে আমরা বলতে পারি যে পরভোজী প্রকৃতির পুষ্টি পদ্ধতি দেখা যায় এই সমস্ত উদ্ভিদগুলি। এটা এক্সেপশন। ওকে, ম্যাঙ্গো অ্যান্ড কোকোনাট আর ড্রুপ টাইপ অফ ফ্রুটস। ফলের কিছু আমরা জানি ভাগ রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছি ড্রুপ, এবং আম এবং নারকেল হচ্ছে এরকম ড্রুপ প্রকৃতির ফল। তো যেখানে যার মধ্যে আমের যে মেসোকার্পটি রয়েছে, মেসোকার্পটি খুবই সচ্ছল হয় এবং এটি খাওয়ার যোগ্য, তাই তো। তো কোকোনাটের ক্ষেত্রে কোন অংশটি আমরা খাই ও কোন অংশটি খাদ্যোপযোগী, এবং এর যে আমরা বলি যে মিল্ক যেটাকে বলি এরকম বা নারকেলের দুধ পাটা বলি, সেটা কোন অংশকে রিপ্রেজেন্ট করে। দেখো জেনারেলি ড্রুপ প্ল্যান্ট থেকে মানে ড্রুপের হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এদের যে মেসোকার্পটা হয় জেনারেলি সেটা। তো দেখো ড্রুপের ক্ষেত্রে কি রয়েছে, কোকোনাটের ক্ষেত্রে আমরা জানি কোকোনাটের হচ্ছে যে পার্টটা আমরা খেয়ে থাকি সাধারণত যে সাদা অংশটি খাই সেটি হচ্ছে এন্ডোস্টম, তাই তো। এন্ডোস্টমের দুটি স্টেজ আমরা জানি যে সেলুলার দশা, প্রিনিউক্লিয়ার দশা এবং সেলুলার দশা। এটা একটা কোষীয় দশা এবং একটি দশা যেখানে নিউক্লিয়াস শুধুমাত্র প্রস্তুত রং কোষ তারা পরিণত হয়নি কারণ তাদের মধ্যে কোষ প্রাচীর আছে। তো এবার এখানে এক্স্যাক্টলি আমরা কোন অংশটাকে কোকোনাট নারকেল থেকে না করে এই এন্ডোস্পার্মটাই থেকে যায় রয়ে যায়, যেটা আমরা খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। ওকে, এবার এদের যে মিল্ক পার্টটা রয়েছে, লিকুইড পার্টটা রয়েছে, লিকুইড অংশটা বা যেটা আমরা মিল্ক অফ কোকোনাট বলছি, এটাও কিন্তু লিকুইড এন্ডোস্পার্ম। এই লিকুইড এন্ডোস্পার্ম গুলোই পরে ধীরে ধীরে কি হয়ে যায়, যখন প্রথমে লিকুইড পার্ট হিসেবে থাকে এবং লিকুইড পার্ট গুলি এখানে লিকুইড পার্ট গুলি থাকে সেটি এর পুরো দেয়াল বরাবর এভাবে যেতে ডিপোজিট হয়ে যায়, ডিপোজিট হয়ে এরা খাদ্যজীবী থেকে প্রকাশ পায়। How can you differentiate between pre-central and advent placentation? আমরা জানি প্লাসেন্টেশন কিছু বিশেষ পদ্ধতিতে প্লাসেন্টেশন কি, প্লাসেন্টেশন হচ্ছে কিভাবে প্লাসেন্টাটি সজ্জিত রয়েছে গর্ভাশয়ের মধ্যে কিভাবে সেটি। তো তার বিভিন্ন পদ্ধতি বিভিন্ন ধরনের প্লাসেন্টেশন আমরা দেখিয়েছি, সেগুলি হচ্ছে প্রি সেন্ট্রাল বা
তো এখানে মেইনলি আমাদের জিনিসটা আছে যে প্রি-সেন্ট্রাল এবং একবেলের মধ্যে বিভিন্নভাবে তুমি আলাদা করতে পারো। দেখো, একবিএল যখন আমরা বলছি একবিএল মানে একদম অক্ষীয় বরাবর। অর্থাৎ এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে প্লাসেন্টাটি একদম অক্ষীয় বরাবর। অর্থাৎ শুনে দাও কিরকম হবে। এখানে এটা অক্ষ বরাবর প্লাসেন্টাগুলি সজ্জিত এবং তো এরকম প্রকৃতি হয় যেখানে প্লাসেন্টা গুলো কোথায় থাকে, যেখানে প্লাসেন্টা গুলি হচ্ছে অক্ষীয়দের ক্ষেত্রে, তাহলে সে অক্ষ আর অক্ষের সাথে থাকে তখন আমরা বলি অক্ষীয় প্লাসেন্টেশন বা অক্ষীয় অম্লবিন্যাস। তাহলে এখানে কি হয়? গর্ভাশয় অম্লটি একদম অক্ষীয় আর ডিম্বকগুলি সেই অক্ষের সাথে যুক্ত। দেখো অক্ষ বরাবর রয়েছে আর ডিম্বকগুলো অক্ষীয় যুক্ত। তাহলে আমরা বলতে পারি প্রি সেন্ট্রালে হচ্ছে যে প্লাসেন্টাটি রয়েছে, প্লাসেন্টা কোথাও বলতে একদম অ্যাক্সিয়াল বরাবর বা অক্ষীয় বরাবর উপস্থিত এবং ওভিউল গুলি এই অ্যাক্সিস বরাবরই এই অক্ষ বরাবরই যুক্ত থাকে। তখন সেটাকে আমরা বলি অ্যাক্সিয়াল অ্যাডভেন বা অক্ষীয় অম্লবিন্যাস। আর এরই থেকে প্রি সেন্ট্রালটি কিভাবে আলাদা? প্রি সেন্ট্রাল বা মুক্ত কেন্দ্রীয় যেটাকে আমরা বলছি কিভাবে আলাদা? মুক্ত কেন্দ্রীয় হচ্ছে, দেখো মুক্ত কেন্দ্রীয় কি হবে? মুক্ত কেন্দ্রীয় হচ্ছে দেখো এখানে কি রয়েছে, এখানে যে প্লাসেন্টাটি রয়েছে প্লাসেন্টা একদম কেন্দ্র বরাবর উপস্থিত, কিন্তু এটি মুক্ত। অর্থাৎ মুক্ত কিন্তু আমরা মিলেছে গর্ভাশয় একদম কেন্দ্রীয় অক্ষের উপর দেওয়া হয়, কিন্তু কোনো রকম প্রাকার এর মধ্যে নেই। কোনো রকম যে এখানে যেমন কিছুটা কিছু কিছু প্রাকার উপরে যে এক তিনটি এই প্রাকারগুলি কি করছিল? গর্ভাশয়কে বিভিন্ন প্রবেশদ্বার রাখ করছে। কিন্তু মুক্ত কেন্দ্রীয় ক্ষেত্রে এরকম কোনো ওয়াল বা প্রাকার গঠিত হয় না। কি হয়? গর্ভাশয়ের একদম কেন্দ্র অক্ষ বরাবর ডিম্বকগুলি জন্মায়। তাহলে এই বিশেষ প্রকৃতির আমরা বিন্যাসকে আমরা কি বলি? এটিকে আমরা বলি প্রি সেন্ট্রাল বা মুক্ত কেন্দ্র। একদম কেন্দ্র অক্ষ বরাবর মুক্ত কেন্দ্রীয় অক্ষ বরাবর যুক্ত, কিন্তু কোনো রকম প্রাকার দেখতে পাচ্ছি না। তাহলে এক্ষেত্রে পার্থক্যগুলি কি? যে এখানে যে ওভারিটি থাকবে, যে গর্ভাশয়টি রয়েছে সেই গর্ভাশয়টি বিভিন্ন মাল্টিলকিউলার হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত হতে পারে। কারণ এখানে ওয়াল বসতে দেয়, এখানে কোনো রকম ওয়াল থাকে না। তাই এটি প্রধানত মনোকিউলার বা ইউনিলকিউলার বলতে পারি। এখানে যে একটি মাত্র শুধুমাত্র প্রকাশ দেখতে পাওয়া যায়। ওকে, দেন আচ্ছা উদাহরণ বলো যে কোন কোন ক্ষেত্রে প্রধানত আমার অক্ষীয় বরাবর অম্লবিন্যাস দেখা যায়। প্রধানত এক্সাম্পল হিসেবে তোমরা লিখতে পারো জবা বা হিবিস্কাস, তার সঙ্গে টমেটো এবং লেবু। আর ইন্দ্রিয় মুক্ত কেন্দ্রীয় প্রধানত উদাহরণ হিসেবে মুক্ত কেন্দ্রীয় উদাহরণ হিসেবে তোমরা লিখতে পারো অ্যান্থাস এবং রিমোর্স। এবং রিমোর্স এই দুটির মধ্যে প্রধানত সেন্টার দেখতে পারে। নেক্সট, tendrils are found in the following plants. Identify whether they are stem tendrils or leaf tendrils. Tendril হচ্ছে পাতার থেকে মডিফিকেশন হতে পারে, আবার কাণ্ডের মডিফিকেশন হতে পারে আকর্ষণের কারণে। ঠিক আছে, তো কিভাবে তুমি কোনটি পাতার আকর্ষণ বা কোনটি কাণ্ড আকর্ষণ সেগুলি কিভাবে আলাদা করবে? কি কি রয়েছে? প্রথমে কিউকাম্বার। কিউকাম্বারের ক্ষেত্রে যদি দেখি শশার মধ্যে কি রয়েছে, শশার মধ্যে যে আকর্ষণগুলি থাকে সেই আকর্ষণগুলি কোনো না কোনো ভাবে কি করে এদেরকে বা কোনো একটা সাপোর্টের সঙ্গে ঝুলে থাকতে সাহায্য করে, যাতে মানে উদ্ভিদ থেকে এভাবে যে কোনো একটা সাপোর্ট রয়েছে সাপোর্টের সঙ্গে বিক্রিয়া করতে সাহায্য করে। তো এক্ষেত্রে কিউকাম্বারের ক্ষেত্রে যে আকর্ষণটি দেখা যায় সেটি হচ্ছে স্টেমের মডিফিকেশন বা স্টেম ডেনসিটি। ঠিক আছে, আর ঠিক এরকমই মটরের ক্ষেত্রে যে রেঞ্জগুলি দেখতে পাওয়া যায় সেগুলি হচ্ছে পাতার মডিফিকেশন অবশ্যই। ওকে, পাম্পকিন, তাহলে কিউকাম্বার পাম্পকিন এগুলিতে এই ফ্যামিলি মধ্যে সেম টেন্ডেন্সি দেখা যায়। গ্রেপ ভাইনের ক্ষেত্রেও গ্রেপেও গ্রেপ বা আঙুর ফলের যদি আমরা দেখি আঙুর উৎসগুলি যখন সে তাতে ক্ষেত্রে যখন দেখা যায় সেগুলি সাধারণত কাণ্ড অবশ্যই। ওকে, ওয়াটারমেলনও সেম। মেনলি লিফ টেন্ড্রিল এখানে যেটা এক্সেপশন হয়ে যায় সেটা হচ্ছে একমাত্র যেটা সেম টেন্ড্রিল নয় সেটা হচ্ছে পিল বা মটর গাছের মধ্যে। মটর গাছের মধ্যে আমরা যে টেন্ড্রিল গুলি বা আকর্ষকগুলি দেখতে পাই সেগুলো আমাদের কি হয়? এগুলি হচ্ছে লিফ টেন্ড্রিলস। Why is maize usually called fruit and not a seed? আমরা যে দেখি আমরা ফুটটার যে দানাগুলি রয়েছে সেগুলিকে আমরা ফল কেন বলি, বীজ না বলে? এটা হচ্ছে দেখো কারণ
রুট আর সিডের মধ্যে ডিফারেন্স রুটের মধ্যে এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে যখন গর্ভাশয়টি বা ওভারি যে পার্টটি পেয়েছে গর্ভাশয় যখন ফার্টিলাইজ হয়ে যায় নিষেকের পরে ফার্টিলাইজ হয়ে গেলে আমরা যে ফার্টিলাইজ বা রাইপেন্ড ওভারি রয়েছে সেটাকে আমরা ফ্রুট বলি। আর গর্ভাশয়ের ভিতরে প্লাসেন্টা বা অমরার মধ্যে যুক্ত যে ডিম্বকগুলি রয়েছে সেগুলি ফার্টিলাইজেশনের প্রভাবে পরিণত হয় সিড বা বীজে। ওকে, তো এই ক্ষেত্রে মেইজব্রেনের ক্ষেত্রে যেগুলি রয়েছে মেইজব্রেনের মধ্যে এর যে এটি কি মেইজব্রেনের মধ্যে মেইনলি এর রাইপেন্ড ওভারি বা ফার্টিলাইজ ওভারিটার মধ্যেই বিভিন্ন ধরনের ফার্টিলাইজ ডিম্বকগুলি উপস্থিত। যেহেতু বাইরের পার্টটা আমরা দেখি যে অংশ দেখতে পাচ্ছি সেটা যেহেতু প্রধানত যেহেতু কি রয়েছে শুধুমাত্র ওভারিটাই, তাই তো এই ওভারি অংশটার মধ্যেই বিভিন্ন ধরনের সিডগুলি কানেক্টেড রয়েছে। তো পুরোটিকে আমরা একসঙ্গে কি বলি ফল বলি, বীজ না বলে। যখনই আমরা দেখবো যে গর্ভাশয় পরিণত হয়েছে নিষেকের পর গর্ভাশয় পরিণত হয়েছে তখন সেটি হচ্ছে ফ্রুট। আর যখন শুধুমাত্র ডিম্বক নিষেকে পরিণত হয়েছে তখন সেটা হচ্ছে বীজ। ওকে, এবার বলছি যে আঙুরের আকর্ষণ গুলি আমরা জানি যে পাম্পকিনের ক্ষেত্রে পাম্পকিন বা যে কুমড়ো রয়েছে কুমড়োর যে আকর্ষণ রয়েছে দুটি একই রকম হোমোলগাস, কারণ দুটোরই কাজ একই রকম এবং পি এর সঙ্গে বাট আর অ্যানালগাস টু পি, কিন্তু পি এর ক্ষেত্রে পি এর সঙ্গে এদের ক্ষেত্রে হোমোলগাস, কারণ আর পি এর ক্ষেত্রে বা মডার্ন হয়ে অ্যানালগাস এরকমটি কেন? কারণ তোমরা জানো আমরা হোমোলগাস বা অ্যানালগাস এই টার্মগুলি কখন ইউজ করে থাকি, এই টার্মগুলো আমরা ইউজ করি হোমোলগি। তোমরা একটু বিবর্তনের সময় পড়বে, বিবর্তনের সময় আসবে। হোমোলগাস হচ্ছে যখন এদের যে উৎপত্তি সেটি এক মানে একটি নির্দিষ্ট স্থান থেকে উৎপত্তি হচ্ছে। ওকে, আর কিন্তু কাজ এদের বিভিন্ন। তোমরা জানো যে গ্রেপভাইনস আঙুরের ক্ষেত্রে এবং কুমড়োর ক্ষেত্রে দুটিতেই যে টেন্ডারিল গুলি রয়েছে বা আকর্ষগুলি রয়েছে সেগুলি কিসে মডিফিকেশন, সেগুলি হচ্ছে স্টেমের মডিফিকেশন, সেগুলি হচ্ছে স্টেম টেন্ডারিল কাণ্ডাকর্ষ, তাই তো। কিন্তু পি এর ক্ষেত্রে আমরা যদি দেখি মটরের ক্ষেত্রে যে আকর্ষণগুলি রয়েছে সেগুলি কিসে পরিণত হয়, সেগুলি হচ্ছে লিস্টেড মডিফিকেশন, পাতাগুলি পরিণত হয় লিস্টেড ডেল্টা। দেখো ক্ষেত্রে এর কাজও হচ্ছে কোন একটি অংশ যে কাণ্ডটি রয়েছে কাণ্ডটি নমনীয় হয়, কাণ্ডটিকে দূরে কোনো সাপোর্ট দূরে সাহায্য করে। আর এদেরও কাজ সেম। তো যেহেতু পি এবং পাম্পকিনের দুটি ট্যান্ডেল দেখি দুটির কাজ কিন্তু একই, কাজ এক কিন্তু উৎপত্তি ভিন্ন। তাহলে সেক্ষেত্রে এই ধরনের অঙ্গগুলিকে আমরা কি বলে থাকি, এদের অঙ্গগুলি অ্যানালগাস কার্বন, কারণ কাজ একই কিন্তু উৎপত্তি ভিন্ন। আর এক্ষেত্রে এদের যেহেতু উৎপত্তি আছে কিন্তু কাজ ভিন্ন, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি হোমোলগাস অঙ্গ। অরিজিনেটেড ফ্রম সেম পার্ট বাট হ্যাভ ডিফারেন্ট ফাংশন। কারণ গ্রেপভাইনস এর ক্ষেত্রে কাজ হচ্ছে কি টেন্ড্রিল বা হচ্ছে ক্লাইম্ব করা বা উপর উঠতে সাহায্য করে। অন্যদিকে এক্ষেত্রে টেন্ড্রিলের কাজ হচ্ছে টু ক্লাইম্ব, হেল্পিং ক্লাইম্ব। আর পাম্পকিনের ক্ষেত্রে কি হলো, পাম্পকিনের ক্ষেত্রে দেখি পাম্পকিনের মধ্যে এটা মেনলি ক্লিপিং এ হেল্প করে, ঘুরে ঘুরে হামাগুড়ি দিয়ে উঠতে সাহায্য করে। ঠিক আছে, rhizome of ginger is like the roots of other plants that grows underground. আদা ক্ষেত্রে যে রাইজোম অংশ প্লাজমটি রয়েছে সেটি আমরা জানি রুটের মতো। ঠিক আছে, despite this fact ginger is a stem not a root, কিন্তু আমরা যদি মাটির নিচে যেরকমটি মূলের বৃদ্ধি হয় সেরকম বৃদ্ধি দেখা দেবে রাইজোমের ক্ষেত্রে, তবু আমরা এটাকে রুট বলছি, কেন আমরা এটাকে স্টেম বলছি না। দেখো এর পিছনে বিশেষ কারণটি হচ্ছে যে জিঞ্জারের যে রাইজোমটি রয়েছে এটি রুট নয়, এটি স্টেম। কেন? কারণ আমরা জানি যে জিঞ্জারের যে রাইজোমটি রয়েছে এই রাইজোমটির মধ্যে নোডস এবং ইন্টারনোডস, আমরা পর্ব এবং পর্বমধ্য অংশগুলি উপস্থিত। এবার নোড বা ইন্টারনোড শুধুমাত্র কার ফিচার, এটা হচ্ছে স্টেমের ক্যারেক্টারিস্টিক ফিচার। কাণ্ডের মধ্যেই শুধুমাত্র এরকম নোড বা পর্ব দেখতে পাওয়া যায়। যেহেতু রাইজোমের মধ্যে নোডস এবং ইন্টারনোডস উপস্থিত, তাই আমরা যে কিছু বলতে পারি এরা হচ্ছে স্টেম বা কাণ্ড মূল নয়। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন ব্ল্যাক এন্ড ব্ল্যাক টিওল। যেমন পারভিনাস এবং কেটিওল সমস্ত জায়গাগুলো তার পার্থক্য করার চেষ্টা করি। দেখো ব্র্যাক্ট কি, ব্র্যাক্ট হচ্ছে যে পেডিকেল
কি রয়েছে পেডিকেলের একদম বেসাল পার্ট, একদম মূল অংশে এরা উপস্থিত। আর ব্র্যাকটিওলের কথা বলি আমরা, ব্র্যাকটিওল হচ্ছে যে সমস্ত উদ্ভিদগুলির মধ্যে ব্র্যাক রয়েছে, এবারে ব্র্যাকটার ফুল। আর ব্র্যাকটিওল কি ব্র্যাক চলছে, এখানে ব্র্যাক, আর এখানে আমাদের এখানে ফুল রয়েছে, ফুলে দেখো পেডিকেলের মধ্যে এখানে ব্র্যাক, এটা কোনো কাণ্ড, এখানে ব্র্যাক রয়েছে, সবুজ রং থেকে দেখো এরকম ভাবে ব্র্যাক রয়েছে। এবার এই ব্র্যাকটা ফুলের মাঝখানে এরকম থাকে, ছেদ থাকে, সেটাকে আমরা তখন বলি ব্র্যাকটিওল। ব্র্যাকটিওল হচ্ছে যখন ফ্লাওয়ার এবং ব্র্যাকটার মাঝখানে অবস্থিত থাকবে। পালমিনাস কি, পালমিনাস হচ্ছে সেই অংশটা, পালমিনাস মানে এটা স্ফীত অংশ, কোথা থেকে পাতার একদম বেসের মধ্যে। লেগুমিনাস প্লান্ট গুলি দেখো, লেগুমিনাস যে উদ্ভিদগুলি রয়েছে, লেগুমিনাস উদ্ভিদগুলি ক্ষেত্রে তারা একদম বেস পার্ট হবে, বেস পার্টটা সেটা আমাদের সোরেন থাকে, সোরেন থাকে লাস্ট অংশ থেকে পালমিনাস। আর পেটিওল কি, পেটিওল হচ্ছে সেই অংশটা, রন্ধ্রটা যেটা হচ্ছে পাতার ল্যামিনা পার্টটিকে তার সঙ্গে লিফ বেস রয়েছে এর সঙ্গে কানেক্ট করে, লিফ বেসের সঙ্গে আমাদের ল্যামিনাকে কানেক্ট করে দেওয়া অংশটা সেটা হচ্ছে পত্ররন্ধ্র বা পেটিওল। আর পালিনাস হচ্ছে পেটিওল যে অংশটি রয়েছে এই সাধারণত ভিতরটাই মডিফাই হয়ে যায় বা স্ফীত হয়ে যায়, সেটাকে আমরা বলি পলিটিনাস। পেডিসেল এবং পেরাঙ্কেলের মধ্যে কি পার্থক্য? পেডিসেল হচ্ছে ফুলের যে হচ্ছে পুষ্পদণ্ড যেটা, সেটাকে আমরা বলি, তাহলে যার সঙ্গে যার মাধ্যমে কাণ্ডের সঙ্গে জুড়ে থাকে ফুল, তো সেটাকে আমরা বলি পুষ্পদণ্ড বা পেডিসেল। ওকে, আর পেডাঙ্কেল কি বলো, পেডাঙ্কেল হচ্ছে পুরো একটা ইনফ্লোরেসেন্স, যতগুলি ফুল রয়েছে সবগুলো ফুল একটা অংশ রয়েছে, এর সঙ্গে বিভিন্ন ফুলগুলি রয়েছে, ফুলের তো পুষ্পের পুরো পূর্ণাঙ্গ বিন্যাসটা, তাই তো পুরো ইনফ্লোরেসেন্সের যে স্টকটা রয়েছে সেটাকে আমরা কি বলি, পেডাঙ্কেল হচ্ছে স্টক অফ হোল ইনফ্লোরেসেন্স সবগুলি, আর এক একটি ফুলের যে অংশ রয়েছে দণ্ডগুলি রয়েছে সেগুলো হচ্ছে পেরিসাইড। স্পাইক এবং স্প্যাডিক্স এর পার্থক্য, স্পাইক হচ্ছে যে সমস্ত ফুলগুলি যেগুলি পেরাঙ্কেল অ্যাক্রোপেটালস আছে এখানে দেখা যায়, আর স্প্যাডিক্স হচ্ছে যখন কিছু কিছু স্প্যাডিক্স হচ্ছে সেটা কিছু অংশ ব্র্যাক দেওয়ার সময় ঢাকা থাকে, তখন যেটাকে আমরা বলি স্প্যাডিক্স, এটা এমনি পাইলে তখন ঠিক আছে। এখানে স্ট্যামেন এবং স্ট্যামেন এটা কিন্তু স্ট্যামেন হচ্ছে পুংকেশরগুলি, পুংকেশরগুলি কি পুংকেশর হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে রিপ্রেজেন্ট করে, পুরুষ সাধারণত। আর স্ট্যামিনয়েড কি, স্ট্যামিনয়েড হচ্ছে স্টেরাইল স্ট্যামিনা, স্টেরাইল স্ট্যামিনা বা বলতে পারো যে পুংকেশরগুলি জ্বলনে অক্ষম, তাই তো সেই সমস্ত স্ট্যামিনগুলিকে আমরা কি বলি স্ট্যামিনয়েড। স্ট্যামিন মতোই পোলেন এবং পোলেনিয়ামের মধ্যে কি পার্থক্য, পোলেন হচ্ছে পরাগ, পরাগ হচ্ছে মেল গ্যামেটোফাইট, আর পোলেনিয়াম কি, পোলেনিয়াম হচ্ছে এক গুচ্ছ পরাগ, পরাগের গুচ্ছ, পরাগ এটাকে বলতে পারি সেটা হচ্ছে গ্রুপ অফ পোলেন গ্ল্যান্ড, পরাগের গুচ্ছগুলিকে আকাঙ্ক্ষী বলা হয় পোলেনিয়াম। ঠিক আছে, সেটা আমাদের শর্ট আনসার টাইপের কোশ্চেনগুলি কভার হয়ে গেল। এবার লং গুলোতে আসি, এগুলোতে একটু এলাবোরেট করে ডিসকাস করতে হবে। যেমন প্রথম কোশ্চেনটা হচ্ছে তোমরা ট্যাবেসিস, সোলানাসি এবং লিলিজি, লিলির ফ্যামিলি, আচ্ছা পটেটো ফ্যামিলি বা সোলানাসি এবং ট্যাবেসি বা ডালের ফ্যামিলি, এর মধ্যে পার্থক্য করো কিসের ভিত্তিতে, গাইনোস্টেমাল ক্যারেক্টারিস্টিক এবং তার সঙ্গে কিছু কিছু ইকোনমিক ক্যারেক্টার কারো কোনো ইম্পর্টেন্স থাকে, অর্থনৈতিক কোনো গুরুত্ব নেই সেটা করে। দেখো ট্যাবেসি এই ডায়াগ্রাম বলেছেন, সোলানাসি ট্যাবেসি হচ্ছে এক্ষেত্রে একটু ওভারিটা রয়েছে, ওভারিটি রকম এই ওভারি হচ্ছে সুপেরিয়র, মনোকার্পেলারি একটি শুধুমাত্র থাকে, একটি শুধুমাত্র রয়েছে তাতে, তো মনোকার্পেলারি ইউনিলকুলার আমি বললাম যে শুধুমাত্র একটি প্রকোষ্ঠ রয়েছে উইথ মেনি ওভিউলস, অনেকগুলি ডিম্বক রয়েছে একটি প্রকোষ্ঠের মধ্যে। এবং
স্টাইলটাও সিঙ্গেল বন্ধনী দ্বন্দ্বে তাহলে কিরকম হবে দেখো, কিরকম হবে হচ্ছে দাস এরকম করে রাখতে চাই সুতরাং সোলার রাশি এটি বাইকটা হতে লাগে, দুটি কার্বন রয়েছে, বাইকটা হতে পারি তিনই পারপাস একে অপরের সঙ্গে যুক্ত। এটা হচ্ছে জি টু এরকম, জি ওয়ান হয় এটা সিং পারপাস ওভারই এক্ষেত্রে সুপেরিয়ার বাইরক্ষীরা দুটি প্রভাষ্টযুক্ত। ওকে, প্লাসেন্টাটা স্থিত প্রকৃতির হয়, প্লাসেন্টা সেলেন। অনেকগুলি বিম্বক রয়েছে এবং কোন টাইপের অম্লবিন্যাস দেখাতে অক্রিয় অম্লবিন্যাস একবারের প্লাসেন্ট বসে থাকবে। ওকে, দেখো এরকম ব্রিজ পাওয়া যাবে যার সঙ্গে এভাবে কি বলে ট্রাই কার্পেলারি, এটা ক্ষেত্রে দেখো তিনটি কার্পেল যুক্ত রয়েছে ট্রাই কার্পেলারি। আমার সিং কার্পাস প্রত্যেকটি কার্পাস একেবারে যুক্ত ওভারি এদের ক্ষেত্রেও সুপেরিয়ার, তাহলে জি থ্রি সিং কার্পাস এবং সুপেরিয়ার। ওভারি সুপেরিয়ার তিন প্রকোষ্ঠযুক্ত ট্রাইলক্সিউলার with many molecules with many molecules অনেকগুলি বিম্বক যুক্ত কিন্তু ক্লাসের দেখুন দেখা যায় অক্ষীয় অম্লবিন্যাস then এক দুই তিন এরকম রয়েছে যেমনি বিভক্ত আর তার সঙ্গে অগ্রিভের একজন থাকবে। এদের এখানে বড় বড় অর্থনৈতিক অবদান চলাকালীন আমাদের মধ্যে পটেটো টমেটো আমেরিকালি, ঠিক আছে। ধাতুরা এক সমস্ত জিনিস ধাতুটাকে আমরা বিভিন্ন রকম অর্নামেন্টাল ব্যবহার করতে পারি। অন্যদিকে সার্ভিসিতে পালসেস ফিলে আসে গায়ে যেগুলি আমাদের নিত্য নৈতিক জিনিস আমরা ব্যবহার করে থাকি। লিলিসের মধ্যে লিলি এরকমের অনেক ফুলগুলি রয়েছে যেগুলি কোনো না কোনো ভাবে আমরা সচরাচর ব্যবহার করে থাকি, তাই তো। অর্নামেন্টাল হিসাবে ঘর গোছানোর ক্ষেত্রে বা ঘর সাজানোর ক্ষেত্রে, তাই তো। নেক্সট কোশ্চেন, এটা প্রথমটা হয়ে গেল বেসিক্স ক্লিয়ার হবে। Next, discuss the various STEM modification associated with food storage, climbing and protection. কিভাবে ভিন্ন 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 কাজগুলি বিশেষ করে খাদ্য সঞ্চয়, তাই তো, তার সঙ্গে ক্লাইম্বিং বা আরোহণ এবং প্রোটেকশন সংরক্ষণের জন্য বিভিন্ন ভাবে স্টেমগুলি বা কাণ্ডের কাণ্ডের প্রধান কাজ হচ্ছে মেনলি নোট এন্ট্রি ধারণ করা, ফুল ফল কাণ্ড শাখা উপসভায় হিসেবে ধারণ করা। তার সঙ্গে সঙ্গে যখন এরা ফুড স্টোরেজ বা প্রোটেকশন এই সমস্ত জিনিস হেল্প করে তখন যেটা মডিফাইড অংশ, এটা পরিবর্তিত সমস্ত ভ্যালু করে। তো কি কি মডিফিকেশন মেনলি দেখা যায় আমরা এক কথা চেষ্টা করি। প্রথমে আসছি ফুড স্টোরেজ, খাদ্য সঞ্চয় করার জন্য ফুড স্টোরেজ নিতে পারি আমরা আন্ডারগ্রাউন্ড স্টেমস অফ আলুর যে কাণ্ডগুলি মাটির নিচে অবস্থিত সেভাবে কয়েকটাগুলি পটেটো হতে পারে, জিঞ্জার আদা, এতো দেন আমরা জানি টারমারিকে দেখে একটা রাইজোম মাথাটা অংশ থাকে, এতো এটিও সেম কাজ করে কোলোপেশিয়া। এটা মডিফাই হয় টু স্টোর দিয়েছে ক্লাইম্বিং। ক্লাইম্বিং জন্য তোমরা তো শুনেছো যে কাইন্ড আকর্ষ এগুলি কি হয়, এগুলি হচ্ছে অ্যাক্সিলারি যে বার্ড গুলি হচ্ছে বিভিন্ন রয়েছে সেই মুকুলগুলি থেকে অ্যাক্সিলারি মুকুলগুলি অক্ষয় মুকুলগুলি থেকে তৈরি হয় এবং এরা স্লেন্ডার প্রকৃতির হয়, পাতলা প্রকৃতির এবং স্পাইরাল সপাকৃতির স্পাইরালি সয়েল, যেগুলি কি করে উদ্ভিদগুলিকে আরোহণ সাহায্য করে। প্রধানত কোথায় দেখা যায় গার্ড ফ্যামিলির মধ্যে, যেমন হচ্ছে
কিউকাম্বার, শসা, পাম্পকিনস বা কুমড়ো, ওয়াটারমেলন, তরমুজ এগুলি করে। ওকে, তার সঙ্গে সঙ্গে গ্রেপ ভাইনস এর ক্ষেত্রেও এটি দেখা যায়। আঙুরের আঙুর ছবি নম্বর। ওকে, এবং ৩ নম্বর হচ্ছে প্রোটেকশন। কিভাবে স্টেম বিভিন্নভাবে মডিফাই হয়ে আমাদের মানে সংরক্ষণ করা উদ্ভিদকে। তো সেখানে তোমার এখানে দেখবে যে অ্যাক্সিলারি বার্ডগুলি যেমন টেন্ডারে টেন্ডিলে পরিণত হয়। অনেক সময় কি হয়, অ্যাক্সিলারি বার্ডগুলি এরা মডিফাই হয়ে modifies into some woody straight এবং পয়েন্টেড থর্নে পরিণত হয়, কাঁটায় পরিণত হয়। এই কাঁটাগুলি ওরা ভীষণ উদ্ভিদ উদাহরণ হচ্ছে সিট্রাস। তুমি লেবু দেখো, লেবু, সিট্রাস বা ওগেনভেলিয়া, এই সমস্ত ফুলগুলো, এই সমস্ত উদ্ভিদগুলির ক্ষেত্রে এদের যে এক্সিলারি বার্ডগুলি আছে সেটি মডিফাই হয়ে কাঁটায় পরিণত হয়। তাদের বিভিন্ন ভাবে এরা কি করতে পারে, উদ্ভিদকে সুরক্ষা প্রদান করতে পারে। বিভিন্ন ধরনের যে সমস্ত ধরো হার্বিভোরগুলি রয়েছে যারা হচ্ছে উদ্ভিদকে গ্রহণ করে, তো যদি এই সমস্ত জিনিসগুলি থাকে তাহলে এরা নিজেদেরকে সুরক্ষা প্রদান করতে পারে বিভিন্নভাবে। ঠিক আছে, excellent. Okay. Next HTML. Whatever HTML modification গুলি code storage, climbing, protection এর জন্য। Next. Stolen, offset, rhizome আর different forms of HTML modification. দেখো, তোমরা এই HTML modification গুলি কিভাবে এক অপর থেকে আলাদা একটু বলতে পারবে কি? দেখো, এটা আমি বলতে পারি। তো offset এবং rhizome। স্টোলন হচ্ছে কি? স্টোলন হচ্ছে না, স্টোলন হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেম যেগুলি একটা উদ্ভিদ রয়েছে উদ্ভিদের এখান থেকে একটা স্টেম, একটা নতুন নিচ বেরিয়ে যায় এবং যখন পূর্ববর্তী মৃত্যু হয়ে যায় তখন এই নতুন দিয়ে আবার নিজেদের সৃষ্টি করে। এটা তৃতীয় প্রকৃতিটা, তারা গুলিয়ে গুলিয়ে চলেছে এরকম দেখে। অফসেট কি? অফসেট হচ্ছে মনে করো রয়েছে, ল্যাটারাল ব্রাঞ্চ বেরিয়ে দেয়, তার মধ্যে এরকম ছোট ছোট ইন্টারনাল বা পর্বমধ্যগুলি উপস্থিত এবং প্রত্যেকটি নোডের মধ্যে দেখো, প্রত্যেকটি নোডের মধ্যে রোজাইট অফ লিঙ্কস এক গুচ্ছম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি এগুলো হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চ দেখতে পাওয়া যায়। ল্যাটারাল ব্রাঞ্চ রয়েছে, ল্যাটারাল ব্রাঞ্চ উইথ শর্ট ইন্টারনোডস এবং নোডস গুলির মধ্যে বা পর্বগুলির মধ্যে কি রয়েছে, নোডস উইথ রোজাইট অফ অ্যান্ড টাফট অফ এবং কুচ্ছ মূল এবং পাতার কুচ্ছ দেখা যায়। ঠিক আছে, মেইনলি কোথায় পাওয়া যায়? এটি পাওয়া যাচ্ছে ফাউন্ড ইন অ্যাকোয়াটিক প্ল্যান্টস, প্যাঙ্গুইজ। রাইজোম। রাইজোম কি? রাইজোম হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড স্টেম যেটি প্যারালালি, এটা হচ্ছে কি মাটির রয়েছে, মাটির নিচে ঠিক প্যারালাল, ঠিক আছে, মাটির মানে প্যারালালি গ্রো করে। এবং এটি কিভাবে বলো, কিভাবে এটি রুটের থেকে আলাদা? রুটের থেকে আলাদা কারণ আমাদের নোডস, ইন্টারনোডস, তাই তো, অ্যাক্সিলারি বার্ড, তারপরে স্কেল লিভস, অনেকগুলো পাতার মতো রয়েছে, সমস্ত জিনিসগুলি রয়েছে যেগুলি কি করে পরবর্তীতে এটিকে ভেজিটেটিভ প্রপাগেশনে হেল্প করে। তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবো কোনটা রাইজোম বা কোনটা অফসেট আর কোনটা স্টোলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে this mode of arrangement of sepals or petals in a flower bud is known as aestivation. Draw the various types of aestivation possible for a typical pentamerous flower. একটা পেন্টামেরাস ফ্লাওয়ার মানে যেখানে বিভিন্ন স্তবকগুলি রয়েছে, এগুলি 5-এর মাল্টিপলে থাকবে, পার্টগুলি তো পেটাল বলতে পারবো, সেপাল, অ্যান্ড সঙ্গে 5-এর মাল্টিপল। কি কি বিশেষ প্রকৃতির অ্যাস্টিভেশন এদের মধ্যে দেখতে পাওয়া যায়? ঠিক আছে, এরা আমাদের এই অ্যাস্টিভেশন হচ্ছে যখন অ্যাস্টিভেশন কি? অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস হচ্ছে যে বৃত্তাংশ বা দলাংশগুলি একই আবর্তে বা অন্যান্য সদস্যদের সাপেক্ষে কিভাবে সজ্জিত থাকে সেটাকে আমরা বলি পুষ্পপত্র বিন্যাস। তো বৃত্তিগুলি বা দলাংশগুলি যে রয়েছে এরা একে অপরের সাপেক্ষে বা অন্য দলাংশের সাপেক্ষে কিভাবে সজ্জিত রয়েছে সেটাকে আমরা বলি পুষ্পপত্র বিন্যাস। তো এদের ক্ষেত্রে মেইনলি আমরা কি কি দেখতে পাই? প্রথমত 4টি রয়েছে,
পেন্টামেরাসের ক্ষেত্রে 4টি দেখা যায়, সেগুলি কি কি বলো? সেগুলি হচ্ছে ভ্যালভেট, টুইস্টেড, এমব্রিকেট এবং ভ্যাক্সিলারি। বাংলায় যদি বলি, ভ্যালভেটকে আমরা বলে থাকি প্রান্তস্পর্শী, দেন টুইস্টেড বা পাকানো টাইপের, এমব্রিকেট এবং ভ্যাক্সিলারি একটা ডিসক্রিপশন হতে পারছে ভ্যালভেট। আমি সবগুলি ডায়াগ্রাম দরকার হলে এইগুলি ভ্যালভেটের ক্ষেত্রে কিরকম হয় যে প্রত্যেকটা পৃথিবী এভাবে এক রকমের কাজ করবেন, জাস্ট দেখো এভাবে উপস্থিত ফার্স্ট দেখতে এভাবে জাস্ট প্রান্ত স্পর্শ করছে, আর কিছু না। পাকানো পাকানো হয়ে যাবে। পাকানো যেতে কি হবে, সংলগ্ন বৃত্তাংশ বা তলাংশগুলিকে অতিক্রম করে যাবে। একটা বৃত্তাংশ বা তলাংশ অন্য তার সংলগ্ন যে বৃত্তাংশ বা তলাংশ থেকে সংক্রমণ করে যাবে। এটা এরকম টাইপের হবে। এবার একটা নির্দিষ্ট দিকে হবে, পাশে ট্রেনটা আমাদের হয়েছে 1 2 3 4 এরকম প্রকৃতির প্রান্ত স্পর্শী প্রান্ত কিন্তু কেউ কাউকে অতিক্রম করেন। এবার নেক্সট হচ্ছে অতিক্রম করে যাবে সংলগ্নগুলিকে কোনো নির্দিষ্ট প্যাটার্ন, যেমন এখানে এর উপরে এর উপরে এর উপরে এরকম করে গেছে। কিন্তু ইন্ডিকেটে কি হবে, আর একটি ক্ষেত্রে এটি অতিক্রম করে উপরে চলে গেছে, এরকম হচ্ছে। আর একটা দেখা যাবে নিচে রয়েছে, আবার দেখা যাবে সে একই প্যাটার্ন ফলো করছে। তাহলে দেখুন একটা নির্দিষ্ট লাইক প্যাটার্ন ফলো করে না এরা, তাই তো? যখন তলাংশগুলো অতিক্রম করে, কিন্তু অতিক্রম কোনো নির্দিষ্ট অভিমুখী হচ্ছে না, কোনো নির্দিষ্ট ডিরেকশন হয় না, তখন সেটাকে আমরা বলি এমব্রিকেট। আর লাস্ট হচ্ছে ভজ্র প্রকৃতির বা ভ্যাক্সিলারি। এখানে কি থাকে, যেখানে কিরকম তাদের সাথে না, এখানে তো সবচেয়ে বড় একটা তলাংশ থাকে, যেটাকে আমরা বলি যখন ভজ্জা। দেন দুটি 4-5 তলাংশ থাকে, যেগুলোকে আমরা বলি পক্ষ। এটা তাহলে ভজ্জা রয়েছে, ভজ্জাটা এটি পক্ষাংশ, এবং নিচের দিকে দুটি নৌকা রয়েছে, দেখলে আপনাকে 1+2+3 ওকে, নিচের দিকে নৌকা। তাহলে এই ভজ্জাটি পক্ষ দুটি কভার করে রাখছে, পক্ষ দুটি আবার নৌকা দুটি কভার করে রাখছে। এভাবে পুরোটা, এটাকে আমরা বলি ভজ্র প্রকৃতির ভজ্র বা ভ্যাক্সিলারি পুষ্পপত্র বিন্যাস। আমাদের একটা ভজ্রটাকে আমরা স্ট্যান্ডার্ডও বলি। ভজ্র বা স্ট্যান্ডার্ড রয়েছে, যে স্ট্যান্ডার্ডটি দুদিকে পক্ষ বা উইংস গুলো রেখে রাখছে, এবং উইংস দুটি আবার নিচের দিকে কি বা অংশ রয়েছে বের করা হয়। এটা হচ্ছে ভ্যাক্সিলারি। উদাহরণ বলতে পারো কোনটিতে কি দেখা যায়, যেমন আমরা দেখতে পাই হচ্ছে ভ্যালভেট টাইপের প্রকৃতি আমরা করতে ক্যালোট্রপিস এসেছে। টুইস্টেড প্রকৃতি আমরা কটন, লেডিস ফিঙ্গার এগুলি ক্ষেত্রে দেখতে পাই। ইমব্রিকেট দেখতে পাওয়া যায় ক্যাসিয়া, বুর্নিয়াস। আর ভ্যাক্সিলারি তো আমরা বিশেষ ক্ষেত্রে দেখতে পাই পি, বিল, তাই তো? ইন্ডিক্স আর বেসিক অ্যামিনের মধ্যেই দেখা যায়। ডান, অ্যাস্টিভেশন হয়ে গেল, অ্যাস্টিভেশন ও পুষ্পপত্র বিন্যাসম। আমরা বিন্যাস কিভাবে ডিম্বগুলি বিভিন্নভাবে যুক্ত থাকে গর্ভাশয়ের মধ্যে। হোয়াট ডাজ দ্য টার্ম প্লাসেন্টা রেফার্স টু? প্লাসেন্টা কি? প্লাসেন্টা হচ্ছে সেই পার্টটা যার মাধ্যমে, প্লাসেন্টা সেই অংশটি যার আমরা যেটির মাধ্যমে ওভিউলটি কানেক্টেড থাকে ওভারির সঙ্গে, থ্রু প্লাসেন্টা। Given the various type of placentation as seen in TS of yes. তাহলে আমরা ট্রান্সভার্স সেকশনের সময় পরে আমরা কিভাবে ভিন্ন ভিন্ন টাইপের যে অমরা বিন্যাস দেখতে পাই সেগুলিকে ব্যাখ্যা করব। ভিন্ন ভিন্ন অমরা বিন্যাস বলতে প্রধানত যে অমরা বিন্যাস রয়েছে সেগুলি হচ্ছে মার্জিনাল, প্রান্তীয়, অ্যাক্সাইল অক্ষীয়, প্রিসেন্ট্রাল মুক্ত কেন্দ্রীয় প্রকৃতির, বেজাল এবং প্যারেন্টাল। প্যারেন্টাল, মার্জিনাল, কেন্দ্রীয়,
অ্যাক্সাইল, প্যারেন্টাল, মার্জিনাল, অ্যাক্সাইল, প্রিসেন্ট্রাল এবং বেসাল বা মূলীয়। প্রথমে আসে প্যারেন্টাল ও প্রান্তীয় বলতে। প্যারেন্টাল আমি সেটা প্যারাইটাল, সরি। প্যারাইটালে কি হবে? প্যারাইটাল হচ্ছে যখন এই গর্ভাশয় রয়েছে, প্লাকানডাগুলি একদম প্রান্ত বরাবর যুক্ত, মাঝখানে কোনো প্রাকার নেই বা কোনো ওয়াল টোয়াল টাইপের নেই, এটা হচ্ছে প্যারাইটাল। মার্জিনাল হচ্ছে একটা শুধুমাত্র একদম প্রান্ত বরাবর, এটা হচ্ছে বহু প্রান্তীয়, এটা হচ্ছে শুধুমাত্র প্রান্তীয়। বহু প্রান্তীয়, এটা হচ্ছে প্রান্তীয়। এক্ষেত্রে কি হয়, একটা এরকম থাকবে, তার সঙ্গে এভাবে দুটি করে ডিম্বযুক্ত অল্টারনেট ভাবে ডিম্বযুক্ত হয়ে থাকে। যেরকম খুলে দাও, মোটর দিয়ে যখন মোটর ফল বেরোবে এরকম যাবে। এটা একজাইল কি? একজাইল হচ্ছে অক্ষ থাকবে, অক্ষ বরাবর কানেক্টেড, এরকম টাইপের রয়েছে, অক্ষ বরাবর কেন্দ্রের মধ্যে হচ্ছে। প্রিসেন্টাল হচ্ছে কোনো রকম অক্ষ বরাবরই রয়েছে, কিন্তু কোনো রকম প্রাকার দেখতে পাচ্ছি না। তাহলে যে গর্ভাশয়টি হয়, গর্ভাশয় ইউনিক কোনো প্রকর্ষ থাকে। আর বেদাল প্রকৃতি সম্পূর্ণরূপে আলাদা, এক্ষেত্রে ভিন্ন প্রকৃতি হয়ে থাকে। এরকম যদি বীজটা হয়ে থাকে, সাপোজ এটা গর্ভাশয়, গর্ভাশয় হচ্ছে এরকম একটা স্পেসিফিক প্যাটার্ন নিতে পারে, আলাদা রকম একটা হচ্ছে বেচা। এই হচ্ছে বিশেষ প্রকৃতির 5 ধরনের অম্লবিন্যাস। সানফ্লাওয়ার ইজ নট আ ফ্লাওয়ার, এক্সপ্লেন করে। সূর্যমুখী ফুল যে রয়েছে, সূর্যমুখী ফুল কোন রকম একটা ফুল নয়, ফ্লাওয়ার নামে রয়েছে সানফ্লাওয়ার, কিন্তু এটা আসলে কোনো ফ্লাওয়ার নয়। কেন এরকমটি বলছি? কারণ সানফ্লাওয়ার হচ্ছে নট আ ফ্লাওয়ার, এটা ফুল নয়, কিন্তু এটা হচ্ছে ইনফ্লোরেসেন্স এক ধরনের। তার মানে কি, পুষ্পের বিন্যাস, অনেকগুলি পুষ্প একসঙ্গে রয়েছে, এটা গুচ্ছ থাকে। বলছি, আর এটা 2 ধরনের ফুল দেখতে পাওয়া যায় প্রধানত। এর যে পুষ্পবিন্যাস আমরা বলি ক্যাপ্সুলাম, যার যে রিসেপ্টরটা রয়েছে, রিসেপ্টর বা যে অংশটি চাই সেটা হচ্ছে ফ্ল্যাটেন প্রকৃতি, চারটা প্রকৃতির রিসেপ্টর। এরকম চারটা প্রকৃতির রিসেপ্টর রয়েছে। আর ফ্লোরেট গুলি কি হয়, এর উপরে সজ্জিত হয়। কি হয়, 2 টাইপের দেখা যায়। একটা হচ্ছে রে ফ্লোরেটস, 2 ধরনের প্রধানত ফুল দেখা যায়, রে ফ্লোরেটস এবং ডিস্ক ফ্লোরেটস। রে ফ্লোরেটস বলে হচ্ছে কি, এখানে এটা কি হয়, রিসেপ্টরের উপর রিমের মতো এরকম রিম, একটা রিম প্যাটার্ন ফলো করে, আর এভাবে সজ্জিত রয়েছে সমস্ত ফুলগুলি এভাবে। আর ডিসপ্লেস কি, এরা হচ্ছে সেন্টারের মধ্যে গ্রুপ প্রকারে থাকে, বাইশেষ্ঠ এবং অ্যাক্টিনোমরফিক প্রকৃতির ফুল। তাহলে কিছু রয়েছে ডিস্ক টাইপের ফ্লোরেটস, আর কিছু রয়েছে ভিতরের দিকে একদম রিমের মতো প্যাটার্ন ফলো করে সবগুলো গ্রুপ সজ্জিত রয়েছে, যেগুলো আমরা বলি রে ফ্লোরেটস। যেহেতু এক ধরনের ফুল নেই, বরং ফুলের একটা গুচ্ছ রয়েছে, বিভিন্ন প্রকৃতির ফুল পুষ্পগুলি রয়েছে, তাই আমরা এটা একটা ফুল বলতে পারি না, আমরা একটা ফুলের একটা পুষ্প গুচ্ছ বলতে পারি, এগুলি ভিন্নভাবে সজ্জিত রয়েছে। ঠিক আছে? How do you distinguish between hypodial germination and didial germination? জার্মিনেশন হচ্ছে যখন বীজগুলি অঙ্কুরোদ্গম হয়, তখন 2 টাইপের অঙ্কুরোদ্গম হয়, হচ্ছে হাইপোজিয়াল, জিও কথাটি আমরা জিও কথাটি কখন ইউজ হয়, তখন মাটি ভূগর্ভ, তাই তো। এর থেকে নিচে গেলে তখন যেটা আমরা বলি হাইপো, আর উপরে গেলে আমরা তখন সেটা বলি এপি। তো এই দুটি কিভাবে একে অপর থেকে আলাদা, ওদের সেটি আলাদা। তো হোয়াট ইজ দ্য রোল অফ কোটিলেডান্স ইন এন্ডোস্পার্ম জার্মিনেশন অফ দ্য সিডস? এন্ডোস্পার্ম এবং কোটিলেডান অর্থাৎ শস্য এবং বীজপত্রগুলি কিভাবে বীজের জার্মিনেশন বা অঙ্কুরোদ্গমে সাহায্য করে। প্রথমে হচ্ছে এটা সাপোজ বীজ হয়েছে, মাটির মধ্যে পড়ে রয়েছে, কিছু হচ্ছে ভূগর্ভের দিকে এদিকে গেল, কিছু অংশ মাটির নিচের দিকে। তো কি হয়, হাইপোজিয়াল জার্মিনেশন হচ্ছে এপিকোটাল অংশটা রয়েছে, উপরের যে অংশটা পর্ব উপর, এপিকোটাল অংশটা আমাদের প্রথমে গ্রো করে, এর মধ্যে প্লিমিউল রয়েছে, প্লিমিউল বা ভ্রূণ মুকুল, যেটি মাটি থেকে বেরিয়ে এসে উপরের দিকে চলে যায়, তাই তো। এবং কটিলেডনটি আমাদের নন গ্রিন নন ফটোসিনথেটিক থাকে। আর এর যে হাইপোকোটাইল অংশটি রয়েছে, কোটাইল অংশটি যে অংশটির সঙ্গে কোটাইল গুলি যুক্ত বা জিনিসপত্র, তার উপর অংশটা এপিকোটাইল, এটা হাইপোকোটাইল। তো হাইপোকোটাইল তার মাটিকে রয়েছে রেডিক্যাল বা ভ্রূমূল, এই ভ্রূমূল অংশটি হলে মাটির দিকে নিম্নচাপ থেকে রেডিক্যাল শুরু করে, তো সেটা হচ্ছে আমার এপি হাইপোজিয়াল প্রকৃতির জার্মিনেশন। আর এটা হচ্ছে এপিডিয়াল জার্মিনেশন, যেখানে
ও মাটির উল্টো দিকে ভূগর্ভ থেকে উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে। কাজ কি কটিলেডেন্সের? কটিলেডেন্সের কাজ হচ্ছে কটিলেডেন্স গুলির মধ্যে খাদ্য সঞ্চয় থাকে, ফুড স্টোরেজ থাকে। এন্ডোস্পার্মেও এন্ডোস্পার্ম হচ্ছে মেনলি সিডের ডেভেলপমেন্ট সময়, মানে ভ্রূণের ডেভেলপমেন্ট সময়। এমব্রিও যখন বৃদ্ধি পায়, এমব্রিও ডেভেলপমেন্টের সময়, ভ্রূণের ডেভেলপমেন্টের সময় বিভিন্ন কোষ বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। সেই কোষ বিভাজনের জন্য শক্তি প্রয়োজন, সেই শক্তিগুলি কোথেকে আসে, নিউট্রিশন ও পুষ্টিগুলো কোথেকে আসে, তখন এন্ডোস্পার্ম থেকে। আর এই যে সিড জার্মিনেশন করবে, এপিকোটাইল ডেভেলপমেন্ট, সেই সমস্ত কোটাইল কি থাকে, তখন নন গ্রিন প্রকৃতি হয়। কটিলেডেন্স গুলি বীজপত্র ঠিক বলছি, কিন্তু এরা নন গ্রিন এবং নন ফটোসিনথেটিক, অর্থাৎ এরা আলোক সংশ্লেষ মাধ্যমে নয়। এদের মধ্যে অলরেডি খাদ্য সঞ্চয় থাকে, যেগুলিকে বীজ ব্যবহার করে নিজের বৃদ্ধিতে। পরবর্তীতে এদের মধ্যে সবুজ পাতা চলে আসে, যখন এরা সারা সংখ্যা মুখে শুরু করে, তখন আর বীজ প্রয়োজন হয় না। চলো লাস্ট, seeds of some plants germinate immediately after shedding from the plants, while other plants retain a period of rest before germination. কিছু কিছু বীজ দেখা যায় যখনই এরা মাটির মধ্যে পড়লো, তখন এদের বৃদ্ধি শুরু হয়, অঙ্কুরোদ্গম শুরু হয়। আর কিছু কিছুতে একটু সময় লাগে। পরবর্তী সময় যেটা আমাদের সুপ্তাবস্থা বা ডরম্যান্সি। তো ডরম্যান্সির কারণ কি? ডরম্যান্সির কারণ হচ্ছে রিজনস বলো। এক হতে পারে ইনপারমিয়েবল বা হার্ড সিড, বীজপত্রটি রয়েছে, বীজপত্রটা খুবই শক্ত এবং ইনপারমিয়েবল, যেটা ভাঙতেই পারছে না। বা কিছু কেমিক্যাল ইনহিবিটর থাকতে পারে, আমাদের অনেক বীজ মানে জার্মিনেশন প্রক্রিয়ার অনেক কেমিক্যাল ইনহিবিটর রয়েছে, যেমন তুমি বলতে পারো অ্যাবসিসিক অ্যাসিড, এগুলি। ঠিক আছে, অনেক সময় এটা হতে পারে যে ভ্রূণ এখনো অবধি সম্পূর্ণরূপে ডেভেলপ হয়নি, তাহলে ইনম্যাচিউর, অপরিণত এমব্রিও, অপরিণত ভ্রূণ, এগুলি হচ্ছে রিজনস ফর ডরম্যান্সি। এবার কিভাবে এই মেথড, কিন্তু পদ্ধতি বলে যার মাধ্যমে ডরম্যান্সি বা সুপ্তাবস্থাকে ভাঙতে পারি, তাহলে মেথডস টু ব্রেক। সেখানে আসে এক, ইমেচের এমব্রিও রয়েছে, ম্যাচুরেশন করে দেওয়া এমব্রিও, ম্যাচুরেশন অফ এমব্রিও, ভ্রূণে পরিণত করে তোলা। ওয়াশিং অ্যাওয়ে অফ ইনহিবিটরস, যে ইনহিবিটর গুলি রয়েছে সেগুলিকে ধুয়ে, মানে সম্পূর্ণভাবে ওয়াশিং করে দেওয়া। বা গ্রোথ ইনহিবিটর গুলি যেগুলি রয়েছে, গ্রোথ ইনহিবিটর গুলিকে ইনঅ্যাক্টিভেট করে দেওয়া। কিভাবে? বিভিন্ন হিট অ্যান্ড কোল্ড ট্রিটমেন্টের মাধ্যমে। এবং লাস্ট হচ্ছে সিড কোড, বা যেটা প্রোটিন সিড কোড রয়েছে, বীজ হিসাবে উইক করা হয়, তাহলে উইকনিং অর ডিকম্পোজিশন, বা সেটাকে পুরোপুরি ডিকম্পোজ করে দেওয়া। উইকনিং অফ ডিকম্পোজিশন অফ সিড কোড, যে বীজ স্তকটি রয়েছে, বীজ স্তকটিকে পুরোপুরি বিয়োজন করে দেওয়া, যার মাধ্যমে মাইক্রো অর্গানিজম বা বিভিন্ন ধরনের অণুজীবগুলিকে ব্যবহার করে। এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, বীজকে তার অঙ্কুরোদ্গম জমি করে তুলতে পারি, যাতে সে সঠিকভাবে কি হলো, ভ্রূণ মুকুল অংশটি উপরের দিকে গিয়ে কাটলো, আর ভ্রূণ মূল অংশটি নিচের দিকে গিয়ে মুখ তৈরি করে, আলটিমেটলি লাঞ্চ তৈরি করতে পারবে। So that's all for this chapter. Yes, বেশিরভাগ কনসেপ্ট করা কিন্তু আমরা বিন্যাস এবং পুত্রপত্র বিন্যাস এই সমস্ত জিনিস ছিল, সেগুলো দেখে যাবে। সেগুলোতে শুধুমাত্র ডিফারেন্সিয়েট টাইপের জিনিস থাকে, যেমন MCQ টাইপের কোশ্চেন থাকতে পারে, কোন টিপের কোন ধরনের আমরা বিন্যাস বা প্রশ্ন বিন্যাসগুলি দেখতে হয়।